Consonant sounds 22, 23 and 24. এই তিনটা সাউন্ডসকে একত্রে বলা হয় aspirated sounds. Now the question is, what is aspirated sound? এই সাউন্ডটা কি? যে সাউন্ডগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা করে বাতাস বের হয় সেটাকে বলা হয় aspirated sound. সো এখানে ফ, ছ, খ এই তিনটা সাউন্ড উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের হয়, যেমন হ, ছ, খ। তাই এই তিনটা সাউন্ডকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ডস, হুইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই সাউন্ডগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে ইংরেজি ভাষায় 40 থেকে 50% শব্দ সঠিকভাবে উচ্চারণ করা যায়, কারণ বেশিরভাগ শব্দেই এই সাউন্ড তিনটা আছে। So let's get started. Consonant sound 22, 22 নম্বরে আমরা যে সাউন্ডটা পড়ব সেটা হচ্ছে ফ সাউন্ড। ফ, এই সাউন্ডটা প এবং ফ এর মাঝামাঝি উচ্চারণ হবে। এটা প না, ফ না। তাহলে আমি এখানে কিছু এক্সাম্পলস লিখেছি, অনেকগুলো এক্সাম্পলস লিখেছি প্র্যাকটিস করার সুবিধাতে। আমি প্রতিটা 2 বার করে পড়ি, আপনারা ইচ্ছা করলে 8-10 বার করে পড়বেন। সবার বামে দেওয়া আছে ফেইন্ট, পেইন্ট, ফ্যান, ফ্যান। আচ্ছা, PEN এটা উচ্চারণ হবে ফ্যান। আমরা কিন্তু বলি পেন, পেন মানে কলম। আর ওই যে মাথার উপরে যে ঘোরে ফ্যান সেটার উচ্চারণ হবে ফ্যান, অর্থাৎ দুটার উচ্চারণ একই হবে। ফেই, ফেই, পিকচার, পিকচার, প্যারেন্ট, প্যারেন্ট, পিপল, পিপল, ফিস, ফিস, ফিওয়া, ফিওয়া, পেন্সল, পেন্সল, সুন্দর করে পেন্সল, পেয়া, পেয়া। মাঝের সারিতে দেওয়া আছে পাচি, পাচি, পাখ, পাখ, প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, প্লেস, প্লেস, পেপার, পেপার, ফট, ফট, পিয়ানো, পিয়ানো, পকেট, পকেট, ফেস, ফেস, ফ্যানিশ, ফ্যানিশ। একেবারে ডান পাশে দেওয়া আছে ফিন, ফিন, ফাইপা, ফাইপা, ফাস্ট, ফাস্ট, ফ্যাক, ফ্যাক, প্রসপা, প্রসপা, প্রোপা, প্রোপা, ফেস্ট, ফেস্ট, পাবলিক, পাবলিক, ফার্নিশ, ফার্নিশ, পটেটো, পটেটো। সাউন্ডটা আশা করি সবাই খেয়াল করছেন যে 2 ঠোঁট চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এবং বাতাসটা কণ্ঠনালী থেকে সরাসরি বেরিয়ে যাবে। হ, হ, অর্থাৎ কোথাও বাতাসটা বাধা প্রাপ্ত হবে না। নিচে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছি দেখেন। Peter Piper picked a peck of pickled paper. Peter Piper picked a peck of pickled paper. So do practice and be fluent like native speak. Consonant sounds number 23. 23 নম্বরে আমরা যে কনসোনেন্ট সাউন্ডটা পড়বো সেটার উচ্চারণটা হবে হ, অর্থাৎ হ সাউন্ড। আগে আমরা যেটাকে বলতাম টি সেটাকে হালকা করে বলবো ছি, ছি। আর এটা সিম্বলটা হবে ছোট হাতের টি এর মতো 2 পাশে স্ল্যাশ দেওয়া থাকবে, অর্থাৎ
ছ সাউন্ড। যত আমরা ট সাউন্ড পেয়েছি সবগুলোকে হালকা করে বলবো ঠ। প্র্যাকটিস করি। টমাটো, টমাটো। এই টমাটো শব্দটা আবার অস্ট্রেলিয়ানরা বলে টমেটো, টমেটো। মানে আমেরিকান, অস্ট্রেলিয়ান এবং ইউকে এবং কানাডা, এই চারটা দেশের মধ্যে উচ্চারণ হালকা একটু পার্থক্য আছে কিছু কিছু শব্দ, সবগুলোতে না। সো টিচার, টিচার। table, table. Talent, talent. Talk, talk. Tank, tank. Target, target. Tea, tea. মাঝখানে দেওয়া আছে টিয়া, টিয়া। Technology, technology. Technical, technical. Taxi, taxi. Teach, teach. Two, two. বা ছা, এটাকে খুব কম ক্ষেত্রেই ছাও বলা হয়। থিম, থিম। টিকটক, টিকটক। টেন, টেন। টাকা, টাকা। টোটাল, টোটাল। ট্যাব, ট্যাব। হোম, হোম। টেক, টেক। টাইগার, টাইগার। টাউন, টাউন। নিচে দুটো সেন্টেন্স দেওয়া আছে, প্রথমটা পড়ি। Two tiny tigers took a taxi to town. Two tiny tigers took a taxi to town. দুই নাম্বারটা, the teacher took 10 টাকা for top talented team. The teacher took 10 টাকা for top talented team. ঠা ঠা ঠ। যখন ভালো করে পড়বেন এবং শোনা হয়ে যাবে এরকম ঠ ঠ ঠ। থ্যাংক। কনসোনেন্ট সাউন্ড নাম্বার 24। 24 নম্বরের যে সাউন্ডটা আমরা পড়বো সে সাউন্ডটা হচ্ছে, অর্থাৎ যেটা আমরা ক সাউন্ড পড়তাম আগে সেটাকে আমরা বলবো খ। হালকা করে খ, খ। আর এটা সিম্বলটা হবে কেটাকে দুই পাশে স্ল্যাশ দিয়ে আটকানো হবে। তো এখন আমরা যত ক সাউন্ড পেয়েছি সবগুলোর উচ্চারণ হবে খ, খ। যেমন হিং, হিং। খাইট, খাইট। খাম, খাম। খ্যাট, খ্যাট। কম্পিউটার, কম্পিউটার। কলেজ, কলেজ। কোয়েশ্চেন, কোয়েশ্চেন। ঠিক, ঠিক। কাইন্ড, কাইন্ড। মাঝের কলামে দেওয়া আছে কিচেন, কিচেন। কুইন, কুইন। কুইক, কুইক। কুইকলি, কুইকলি। কিংডম, কিংডম। কিচেন, কিচেন। ক্যান, ক্যান। ক্যালেন্ডার, ক্যালেন্ডার। কুইজ, কুইজ। আমার ডান পাশে দেওয়া আছে খাট, খাট। কুক, কুক। খাম, খাম। অনেকে এটাকে বলি ক্লাম, তাহলে মাঝখানে এলের উচ্চারণটা হবে না। খাম। ক্যাচ, ক্যাচ। কি, কি। খিল, খিল। কি, কি। খিট, খিট। খিফ, খিফ। একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, এখানে
লেটার কে আছে, কিউ আছে এবং সি এর উচ্চারণ মাঝে মাঝে ও এর মতো হয়। এখন লেটার এই তিনটা যেটাই থাক, যখন সাউন্ডটা হবে ক সাউন্ড, সেটার উচ্চারণ করব খ, খ। ওকে, নিচে দেখেন দুটো চমৎকার বাক্য দেওয়া আছে। দ্য কিং লাইকস দ্য কুইন, বাট দ্য কুইন ডাজন্ট লাইক দ্য কিং। দ্য কিং লাইকস দ্য কুইন, বাট দ্য কুইন ডাজন্ট লাইক দ্য কিং। Next one, the cat can cook quickly in the kitchen. The cat can cook quickly in the kitchen. Thank you.